কাজেই এখানে আমরা ভুল করছি। দ্বিতীয় হলো, দুনিয়াতে সফলতার জন্য আমরা মানদণ্ড ধরি একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়া, একজন চিকিৎসক ডাক্তার হওয়া, অথবা একজন সর্বোচ্চ শিক্ষক অথবা বিচারপতি হওয়া, এগুলোকে। আমি কিন্তু কখনোই এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে জীবনের সফলতা যে কোনো বিচারে আপনি মাপবেন, যদি টাকা দিয়ে মাপেন, মানুষের ভালোবাসা দিয়ে মাপেন, মরার পরে বেঁচে থাকা দিয়ে মাপেন, তাহলে আমি আবার মাপটা ব্যাখ্যা করি। একজন আলেম, সাধারণত আমরা মাদ্রাসায় পড়ি, মেধাবীরা পড়ে না, নিম্নবিত্ত পরিবারের মেধা কম মানুষগুলোই বেশি পড়ে। এর ভিতরেও দু একজন যারা মেধাবী থাকে, এরা পাশ করে আবার আধুনিকে চলে যায়, আলেম হয় কম। তারপরেও যে মানুষগুলো আলেম হয়েছেন, আপনি ওই সমাজের ওর বন্ধুদের ভিতরে যারা ডাক্তার হয়েছে তাদের সাথে বিবেচনা করেন, তাদের চেয়ে ওই ব্যক্তি মানুষের বেশি ভালোবাসা পায়, মানুষের বেশি দোয়া পায়। আমি একবার বা কয়েকবারই গেছি বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো ফাজেল কামেলকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাফিলিয়েটেড করা হয়, এখনো আছে। তা আমরা বিভিন্ন প্রয়োজনে মাদ্রাসাগুলো ভিজিট করতাম। আমাদের সাথে হয়তো ইংরেজির একজন প্রফেসর, প্রশাসনিক একজন কর্মকর্তা, থিওলজির একজন প্রফেসর, আমরা যাইতাম। তো একবার এক সফরে আমি ছিলাম, আমার সাথে ইংরেজির একজন সিনিয়র ভাই ছিলেন, আরেকজন কর্মকর্তা ছিলেন। তো মাদ্রাসা পরিদর্শনের পরে ছাত্রদেরকে নিয়ে কিছু নসিহত। ইংরেজির ভাই বললেন যে এখন সরকার তোমাদেরকে মান দিয়েছে, তোমরা ভালো করে ইংরেজি পড়বে, সাধারণ জ্ঞান পড়বে, স্কুল কলেজের ছাত্রদের কম্পিট করতে হবে, কম্পিটিশনে টিকতে হবে। টিকলে কী হবে? আমি কিন্তু এটা এক্সট্রা বলছি। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কম্পিটিশনে ফার্স্ট হয়েছে কে? মাদ্রাসার ছাত্র, কিন্তু ভর্তি হতে পারেনি। তাহলে ফার্স্টে লাভ হলো কি? যেখানে গোল্ডেন এ প্লাস পেয়ে চান্স পাচ্ছে না, সেখানে মাদ্রাসার পোলা সব গোল্ডেন এ প্লাস পাওয়ার উপরে ফার্স্ট হয়েছে, কিন্তু ভর্তি হতে পারেনি। তো যাই হোক, এটা জুমলা মোতারেদা বলে আমাদের আরবি পরিভাষায়। আমাদের ওই ভাই বললেন যে কাজেই তোমরা ইংরেজি ভালো করে শেখো, আধুনিক জ্ঞান শেখো ইত্যাদি। তো যখন আমার পালা আসলো, আমি চাকরিতে ওনাদের চেয়ে জুনিয়র, যে কোনো কারণেই হোক অনেক বেশি শ্রদ্ধা করতে বাধ্য হয়, ঠেকানো যায় না। তো এখন সিনিয়ররাই শেষে বলে, কিন্তু ওরা বললেন স্যার আপনি শেষে বলেন। তা আমি বললাম দেখো, তোমাদের স্যারেরা এতক্ষণ যা বলেছে সব ঠিক কথা, তবে এর বাইরে কিছু ঠিক কথা আছে। সেটা হলো তোমাদের ওই স্যার আর আমি স্যার, উনি মানে ইংরেজির স্যার, আমি হুজুর স্যার, বেতন আমরা একই পাই। তবে ওই স্যারকে তার ছাত্ররা ছাড়া কেউ চেনে না, আর আমি স্যারকে আলহামদুলিল্লাহ গুনাহগার মানুষ দিনী এলেমের সাথে থাকার কারণে আল্লাহর লক্ষ লক্ষ বান্দা অন্তত আমাকে চেনে, আমার মৃত্যুর খবর শুনে দোয়া করতে পারবে। আমার মরার পরেও আমি অনেক বছর আল্লাহ দিলে বেঁচে থাকবো, কিন্তু ওই স্যারেরা বেঁচে থাকবে না, ওরা মরার সঙ্গে সঙ্গে মরে যাবে। ইমাম নাওয়াবী এই দুনিয়ার জীবনে 40 বছর বাঁচছিলেন মাত্র, তাও না। তিনি 676 সম্ভব 72 হিজরিতে মারা গেছেন, প্রায় 600-700 বছর আগে। এই 700-800 বছর তিনি বেঁচে আছেন। উম্মতের ভিতরে এমন মুসলমান নেই যে ইমাম নববীর নাম জানে না, দোয়া করে না। কাজেই আল্লাহর কাছে কবুল হওয়ার, আখেরাতের বড় মর্যাদা পাওয়ার, দুনিয়াতে অমর হওয়ার, উম্মতের খেদমত করার জন্য আলেম হওয়ার চেয়ে আর কোনো বড় পথ আছে আমার জানা নেই। যার এই সুযোগ আছে সে হবেই, যার সুযোগ আছে ছেলে মেয়েকে আলেম করতে হবে, এটাই তো বড়, এর চেয়ে বড় কিছু নেই। কিন্তু আলেম হওয়ার সুযোগ থাকলে অন্য যাওয়াটা আমি মোটেও উম্মতের জন্য বা ওই ব্যক্তির জন্য উত্তম মনে করতে পারি না, আমার এটাই বিশ্বাস।
আমাদের এলাকায় ফুরফুরার একজন বিশিষ্ট খলিফা আছেন, ওনাকে এলাকার লোক শ্রদ্ধা করেন। উনি বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলেন, তোমরা এই বাড়িতে একটি কবর আছে, তাদেরকে নির্দিষ্টকৃত কবরের দৈর্ঘ্য 7 হাত প্রস্থ 6 হাত করে বেড়া দিয়ে ঘরে রাখতে বলেন এবং জিয়ারত করে 500 টাকা হাদিয়া নেন। আমার প্রশ্ন হলো, এই কাজটা কি সুন্নত না জায়েজ? দয়া করে বলবেন সুন্নত না জায়েজ না? না জায়েজ। এই কাজটা সুন্নত না জায়েজ না? না জায়েজ। এই যেটা প্রশ্ন করেছেন এটা মূলত পুরোপুরি না জায়েজ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামও কবরের হালত জানার দাবি করেননি। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন, এত বুজুর্গ ছিলেন, জাহেলি যুগেও মূর্তি পূজা করেননি, মদ খাননি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ জড়িয়ে ধরে চুমু খেয়েছেন, চোখে পানি পড়েছে, তিনি নিজে জানাজা পড়িয়েছেন, নিজে লাশ হাতে নিয়ে কবরে রেখেছেন। এই প্রিয় মানুষটার মৃত্যুর পরে একজন মহিলা সাহাবী আফসোস করে বলছেন, শাহাদাতি আলাইকা আবুল ইকদান লাকাদ আকরামাকাল্লাহ ইয়া ওসমান ইবনে মাযউন, আমি সাক্ষী দিচ্ছি যে নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, অর্থাৎ কবরে আপনি খুব ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওমা ইউদরিকি, তুমি কি করে জানলে যে কবরে ওসমান ভালো আছে? আমরা হলে তো বলতাম কাশফ করে জেনে গেছি। আমাদের রোজরা তো কাশফ করে জেনে যান। কাশফ দুটো জিনিস বলে রাখি হাদিস বলার আগে, আপনারা তো মনে করবেন যে কাশফ আমরা ইনকার করছি, সবাই ভুল ব্যাখ্যা করেন। কাশফের দুটো জিনিস মনে রাখেন, একটা হলো কাশফ নিজের নিয়ন্ত্রণাধীন নয়, কখনো আল্লাহ দিলে হয়, আর যেটা আপনার নিয়ন্ত্রণাধীন ওটা কাশফ না, ওটা জাদু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মাইল দূরে সারিয়ার অবস্থা দেখেছেন, ইয়া সারিয়াল জাবাল। আবার সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়িয়ে আছেন, পিছনে শত্রু ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পারলেন না, ছুরির ঘাতে শহীদ হয়ে গেলেন। তাহলে কাশফ হলো আল্লাহর ইচ্ছাধীন, কারামত, কাশফ, মুজিজা এগুলো আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ ইচ্ছা করলে দেন। আর যেটা নিজের ব্যক্তির ইচ্ছাধীন ওটা কোনো কারামত কাশফ না, ওটা জাদু, ইস্তেদরাজ। দ্বিতীয় হলো কাশফ কারামতের যারা মুআল্লিম ছিলেন, মুজাদ্দিদ আল-ফিসানি, সৈয়দ আহমদ বেরলভি, শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুমুল্লাহ, তারা বারবার লিখেছেন কাশফ এবং এই জাতীয় হালাত, কাশফুল কুবুর, এটা স্পষ্ট করে লিখেছেন যে কোনো কাফের, মুশরিক, বেদাতি, বেনামাজি, বেরোজাদার, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যদি রিয়াজত করে তাহলে পরে তারও কাশফ হয়ে যাবে। কাশফ কখনো ইবাদতের অংশ না, ইসলামের প্রমাণ না। আর এটা যখন আপনার অর্জিত হবে তখন এটা জাদু, শয়তানের কাজ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। ওই সাহাবী মহিলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে বলবো, আমার তো জানা নেই যে ওসমান কবরে কেমন আছেন। তবে ওসমানের মতো মানুষকে যদি আল্লাহ একরাম না করেন তাহলে কাকে করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ভালো করে শুনেন, ওয়াল্লাহি ওয়া ইন্নী লা রাসূলুল্লাহ ওয়া ইন্নী লা আরজু লাহুল খাইর ওয়া লা আদরি মা ইয়াফআলু বি ওয়া লা বিকুম। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছে, আমি আল্লাহর নবী, আমি আশা করি ওসমানের পরিণতি ভালো হবে, কিন্তু আমি নবী হয়েও ভবিষ্যতে কি হবে, কার পরিণতি আমি বলতে পারবো না। কাজেই এই যে কাজগুলো, এগুলো হয় উনি শয়তান দ্বারা আক্রান্ত, মুওয়াসওয়াস, শয়তান ওনাকে ঘায়েল করে ফেলেছে, বেচারা সরল মানুষ বোঝেন না বলছেন। আর 2 নম্বর হলো, না হলে উনি নিজেই ভণ্ড।
3 নম্বর, হ্যাঁ ফুরফুরা তো বলেই না। ফুরফুরার দাদা হুজুর, আমার দাদা শ্বশুরের কথা আমার শ্বশুরের মুখে শুনেছি, তিনি বলেছেন কেউ যদি হুজুরকে বলতো যে কবরটা একটু কাশ করে দেখেন হুজুর মাইয়াতের কি অবস্থা, হুজুর বলতেন আমাকে দিয়ে মিথ্যা কথা বলাবে, ভণ্ডামি করাবে আমাকে দিয়ে। এটা আমি আমার শ্বশুরের নিজে কানে মুখ থেকে শুনছি। তা আসলে তিনি হয় শয়তানে আক্রান্ত হয়েছেন, বুঝতে পারেননি, নইলে নিজেই ভণ্ড। সবচেয়ে বড় তিনি বড় অন্যায় করছেন। এই জমিনে লক্ষ লক্ষ কবর আছে রে ভাই, আমরা তারপরে বাস করব। যে কবর 50 বছরের বেশি দিন হয়ে গেছে সে কবর খালাস, তারপর বাড়িঘর হবে 50, 60, 70, 80 বিভিন্ন মাটির উপরে। কাজেই পুরনো কবরগুলো যদি আমরা বের করে দালান বানাতে থাকি তাহলে তো দুনিয়ায় মানুষ বাস করতে পারবে না। কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, এই কাজটা তিনি খুবই অন্যায় করছেন, শরীয়তের দৃষ্টিতে, ঈমান আকীদার দৃষ্টিতে ভয়ঙ্কর অন্যায় করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সহি বুঝ দান করুন, শয়তানের খপ্পর থেকে মুক্ত করুন, আমিন। হাজেরিন, গত কাল যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম সেটা হলো আল্লাহর পথে দাওয়াত, মনে আছে তো? তো ভাইরা, আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব আমরা আলোচনা করেছি, উপকরণও আলোচনা করেছি। কি দিয়ে দাওয়াত দেব? আমরা দেখছি দাওয়াত হবে কোরআন দিয়ে, কোরআন তেলাওয়াত করে করে, যেটা একটু আগে বললাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। কোরআন শিক্ষা দিয়ে, কোরআন তার অন্তরে ঢুকাতে হবে, তাকওয়া এসে যাবে। আর কোরআন অন্তরে না ঢুকলে তাকওয়া আসবে না। একটা মানুষ 30 বছর হুজুরের দরবারে আছে, আলেমদের সোহবতে আছে, পাগড়ি পরেছে, দাড়ি রেখেছে, তাহাজ্জুদ পড়েছে, জিকির করেছে, কিন্তু সে সুদের সাথে জড়িত, ওজনে কম দেওয়ার সাথে জড়িত, ভাইয়ের হক, মায়ের হক, বোনের হক, স্বামীর হক, স্ত্রীর হক দেয়নি, চাকুরির হক, কর্মদাতার হক, কর্মচারীর হক পালন করেনি। এরকম অনেক মানুষ পাওয়া যায়, যায় কি যায় না? যায়। কারণ আমরা যে বিষয়গুলো বলেছি উনি এটাই শিখেছেন, আর অনেক বিষয় আমাদের আলোচনায় আসেনি, উনি সেটা শেখেননি। কিন্তু এর পাশাপাশি যদি ওনাকে কোরআন পড়তে দিতেন তাহলে এই যে হালাল হারামের চিন্তা, সুদ ঘুষ অন্যায়ের চিন্তা, বান্দার হক, স্বামীর হক, স্ত্রীর হক, পিতামাতার হক, ভাই বোনের হক, এতিমের হক, ওজনের হক, বিচারের হক, এগুলো তিনি বুঝতে পারতেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ইসলামের ভিত্তি হলো কোরআন, এবং কোরআনের ভিত্তিতে দাওয়াত হবে, এটাই হলো মূল কথা। এরপরে হলো হিকমা অর্থাৎ হাদিস। কোরআনের পাশাপাশি হাদিস থাকবে, সুন্নাহ থাকবে, যেটা কোরআনের ব্যাখ্যা করবে। এরপরে হলো আল মাউইযাতুল হাসানা, সুন্দর ওয়াজ। এরপরে হলো হিকমা। আর একটা হলো যেটা দাওয়াতের ক্ষেত্রে কোনো সময় লাগে, সেটা হলো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বিতর্ক। সেটা কি? বিতর্ক মুসলমানে করা জায়েজ না। বহজ বিতর্ক যেটা আমরা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা দাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। কোন কওম হেদায়েত পরপর গুমরাহ হয় কখন? যখন এই ঝগড়া বহসটাই তাদের মেন হয়ে যায়। বাধ্য অনেক সময় করতে হয় আলেমদের, কিন্তু মুসলমানে আলোচনা হবে, ইলমি গবেষণা হবে, সত্য অনুসন্ধান হবে, ঝগড়া হবে না। ঝগড়া মানে আমার এইটা রায়, তোমার এইটা রায়, যে কোনোটা জিতাবো, এর নাম হলো বিতর্ক। আর যেটা বাহাস বলতে যেটা মূল বড় হয় অনুসন্ধান, ভাই আমিও জানি না ফাইনাল কি, আপনিও জানেন না, আসেন আমরা কোরআন হাদিস ঘেটে দেখি। কিন্তু অমুসলমানদের সাথে আল্লাহ তাআলা সুন্দর উত্তম পদ্ধতিতে বিতর্ক করতে, মুজাদালা করতে আমাদের অনুমতি দিয়েছেন, কিন্তু কোনো অশালীন কথা বলা যাবে না, বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পদ্ধতিতে। তাহলে এগুলো দাওয়াতের উপকরণ। আর একটা হলো যেটা গতকাল আমরা বলেছি, আখলাক, দায়ীর চরিত্র, তার বিনম্রতা। আজকে আমরা দাওয়াতের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কিসের দাওয়াত দেব? আমি মানুষকে কিসের দাওয়াত দেব?
গতকাল আমরা আলোচনা করেছি ভাইরা যে আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি না, যারা দিচ্ছি তারা নির্দিষ্ট একটা দল বা পদ্ধতির দাওয়াত দিচ্ছি, আল্লাহ রসুলের দাওয়াত দিচ্ছি না। আমরা যে যে দলটা করি এটার দাওয়াত দিই। বরং এমন কথা আমরা বলি, যতই নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, এই কাজ না করা পর্যন্ত কোনো মুক্তি নেই। কেউ বলছে পীরের মুরিদ না হওয়া পর্যন্ত মুক্তি নেই, কেউ বলছে মানে অমুক দলে না যাওয়া পর্যন্ত মুক্তি নেই, কেউ বলছে অমুক কাজ না করা পর্যন্ত মুক্তি নেই। আমরা কেউই মূলত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিতে যাচ্ছি না। আমার কাছে কয়েকটা যুবক আসছে কয়েক বছর আগে, যে স্যার আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি সায়েন্সে, একজন ফিজিক্সে ভর্তি হয়েছে, আর একজন কিসে বললো। তা আমাদের চারিদিকে তো অনেক নোংরামি, নাস্তিকতা, অশ্লীলতা, আমরা একটু মুসলমান হয়ে থাকতে চাই স্যার। তা আমরা খুব ছুটাছুটি করলাম, কারোর কাছে গেলে পীরের মুরিদ বানাচ্ছে, কারোর কাছে গেলে হানাফি বানাচ্ছে, কারোর কাছে গেলে সালাফি বানাচ্ছে। স্যার আমরা এগুলো কিচ্ছু হতে চাই না, আমরা মুসলমান হতে চাই, কোথায় যাবো বলেন? কথা কি বুঝতে পেরেছেন? এটা বাস্তবতা। তো এই জন্য আমাদের দাওয়াতের বিষয় কি হবে এটা নির্ভর করবে আমরা কিসের দাওয়াত দিচ্ছি। আমরা কি আল্লাহ রসুলের দাওয়াত দিচ্ছি, না আমরা নিজেদের দলের দাওয়াত দিচ্ছি? আমাদের দল থাকতে পারে ভাই, দোষ নেই। যেমন আমার একটা মাদ্রাসা আছে, আমি এই মাদ্রাসার জন্য প্রচার করি, ছাত্র ভর্তি চলছে, ভর্তি করেন, কারণ আমার বিশ্বাস এখানে ভর্তি হলে ভালো একটা আলেম তৈরি হবে। কিন্তু আমি অন্যান্য মাদ্রাসাকে আমার দুশ্মন মনে করি না, ভিন্ন দল মনে করি না। আমার মূল দাওয়াত হলো আপনাদের আওলাদের আলেম করেন, যেভাবে যে মাদ্রাসায় দিয়ে পারেন, তবে আপনারা যে শখা আমার মাদ্রাসায় দিতে পারেন। কথা বুঝতে পারেননি? এটা হলো আল্লাহ রসুলের পথে ডাকা আর দলের পথে ডাকার পার্থক্য। দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হলো আমরা দ্বীনের কোনটা আগে দাওয়াত দিতে হবে, কোনটা পরে দাওয়াত দিতে হবে এটা নির্ধারণ করতে পারি না। এক্ষেত্রে অল্প সময়ে আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝেছি যে ইসলামী দাওয়াতের মূল বিষয়, সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এগুলোর অনেক বিষয় আমাদের জানা আছে, আর দু একটা বিষয় আমাদের জানা হয়তো আছে, মানা নেই। কোরআন এবং হাদিসে, বিশেষ করে কোরআনে আল্লাহর দ্বীনের দাওয়াতের প্রথম বিষয় হলো তাওহীদ, শিরিক মুক্ত তাওহীদ। আল্লাহর কোরআনকে 3 ভাগে ভাগ করলে, আল্লাহর কোরআনের মোট আয়াত কত? ইখতিলাফ হয়ে গেল। ইখতিলাফুল উলামা রহমত, তাই না? আমরা বলি যে উলামাদের ইখতিলাফ রহমত, আর এই জন্য দেখেন আজকাল বাংলাদেশে আলেমরা বেশি ইখতিলাফ করছে, আর আল্লাহর রহমত ঝরঝর করে পড়ছে। হ্যাঁ, যদি ইখতিলাফ রহমত হয় তাহলে ইত্তেফাক বা ঐক্য নিশ্চয় গজব না। ইখতিলাফ রহমত না, এটা হাদিসও না, বা এটা কোনো ঠিক কথাও না। তবে ইখতিলাফ অনেক ক্ষেত্রে বৈধ, আর ইফতিরাক দলাদলি নাজায়েজ, এটা পরে বলবো। কোরআনের আয়াত সংখ্যা ৬২৩৬, যদিও সমাজে অনেক আলেম বলেছেন ৬৬৬৬, তবে এটা শুনে শুনে বলা, গুনে গুনে বলা না, এবং কেতাবেও নেই। কেতাবে ৬৬৬৬ অর্থাৎ আয়াত যারা গুনেছেন সেই তাবেঈনদের যুগ থেকে আজ পর্যন্ত উলুমুল কোরআনের বইয়ে সাহাবীরা আয়াত গণনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থামা থেকে কোরআন তেলাওয়াতের সুন্নত হলো প্রত্যেক আয়াতে থেমে যাওয়া। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সাহাবীরা বুঝলেন এটা দুটো আয়াত। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো একসাথে পড়েছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। যে সাহাবী এই দিন শুনেছেন তিনি মনে করলেন একটা আয়াত। এভাবে আয়াতের গণনায় কিছু পার্থক্য আছে। ৬০০০ থেকে ৭০০০-এর ভিতরে, ৬৫০০-র ভিতরেই মূলত। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গণনা, যেটার উপরে কোরআনের মুসহাফগুলো লেখা, এটা হলো ৬২৩৬টা আয়াত।
আপনারা গুনলে এটাই পাবেন। তো যাই হোক, এই ৬,২৩৬টা আয়াতকে যদি ৩ ভাগ করা হয়, ২,০০০, ২,০০০, ২,০০০, ৬,০০০ হয়, তাহলে এই ২,০০০-এরও বেশি আয়াতের মূল বিষয় হলো তাওহীদ এবং শিরক। বাকি ২,০০০-এর মূল বিষয় হলো আখিরাত, আর বাকি ২,০০০ অন্যান্য বিষয় নিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শিরিক মুক্ত তাওহীদ এটা হলো কোরআন এবং সুন্নাহর আলোকে দাওয়াতের মূল বিষয় হবে। আর দুর্ভাগ্য হলো আমাদের দেশে সকল দাওয়াত, শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্কুল শিক্ষায় ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন খানকা, তারবিয়াত, তালিম, তাজকিয়া, সব জায়গায় তাওহীদ এবং শিরকের বিষয়টা অবহেলিত। শিরক কাকে বলে আমরা বুঝি না। একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওয়াজ মাহফিলে আমার পাশে দাঁড়িয়ে বলছেন, আর যাই হোক আমরা যে ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহ এক, এটা হলো বড় কথা। একজন রিকশাওয়ালাকেও জিজ্ঞেস করলে নামাজ পড়ুক না করুক বলবে যে আল্লাহ এক। কাজেই এই ঈমানটাই আমাদের মূল নাজাতের ওসিলা। ঈমান যে নাজাত এটা ঠিক, কিন্তু ঈমান মানে কি আল্লাহ এক? আবু জেহেল আল্লাহ এক মানতো না? আবু জেহেল মানতো, আল্লাহ এক মানতো, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন সবই মানতো। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহুর অর্থটাই বুঝিনি, তাওহীদটা বুঝবো কি করে? অর্থই তো বুঝিনি। আল্লাহ অথবা সৃষ্টিকর্তা এক, এ ব্যাপারে তো অধিকাংশ ধর্মেরই কোনো মতভেদ নেই। মতভেদ তো হলো পূজা, ইবাদত, উপাসনা, আরাধনাকে সরাসরি এক আল্লাহর করব না ভায়া মিডিয়ায় করব, এটা নিয়ে। তাহলে আল্লাহ তাআলা কোরআন কারীমে যত জায়গায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সব জায়গায় মূলত শুরু করেছেন শিরিক মুক্ত তাওহীদ দিয়ে। আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুকরণ, অনুসরণ, আনুগত্য। এটা না হলে আল্লাহর হুকুম মানা যায় না। তৃতীয় হলো, একটা হলো শিরিক মুক্ত ইবাদত, বিদআত মুক্ত অনুসরণ, অনুকরণ। তৃতীয় পর্যায়ে এসে আমরা যেটা পাই সেটা হলো আখলাক, আচরণ, মানুষের হক, মানুষে কর্তব্য, দায়িত্ব। এটা পেলাম তৃতীয়। আমাদের দাওয়াতে এগুলো অনুপস্থিত। আমি কোরআনের এই জাতীয় অনেকগুলো আয়াতের ভিতর থেকে অল্প কয়েকটা আয়াত আপনাদের পড়ব, খুব দ্রুত অনুবাদ করে যাব। যারা ওলামায়ে কেরাম আছেন একটু ভালো করে ভাববেন। আমরা বছরে জুমার খুতবা দিই, 60 খুতবা, 62 খুতবা, আমরা কয়েকশো ওয়াজ মাহফিল করি, কিন্তু আল্লাহর হক, বান্দার হক, ক্রেতার হক, বিক্রেতার হক, হক কথা বলা, মিথ্যা সাক্ষ্য না দেওয়া, ইনসাফ করে কথা বলা, গীবত না করা, খারাপ ধারণা পোষণ না করা, এই যে কোরআনের মূল দাওয়াত, এগুলো নিয়ে আমরা ওয়াজ খুব কম করে থাকি। অথচ কোরআন এগুলোর বেশি ওয়াজ করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বেশি ওয়াজ করেছে। এ ব্যাপারে সূরা আনআমে আল্লাহ তাআলা মক্কার কাফেরদের যে দিন, তাদের যে ধর্ম, তাদের যে ইবাদত, এগুলোর ভুল ভ্রান্তি আলোচনা করার পরে আল্লাহর দ্বীনের মূল দিক নির্দেশনাগুলো বলে দিয়েছেন সূরা আনআমের শেষে। এবং এই বিষয়টা কোরআনে অনেক জায়গায় বারবার বলেছে। আল্লাহ তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দ্বীনকে আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছো, অনুষ্ঠান সর্বস্ব বানিয়েছো,
এইটা জবাই করা যাবে, এইটা যাবে না, এইটা খাওয়া যাবে, এইটা যাবে না, এইটা করা যাবে, এগুলোর নাম দিন না। দিনের মূলনীতি কি? আসো আমি বলে দিচ্ছি। তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করেছেন, কি ফরজ করেছেন, কি নিষেধ করেছেন, কি আদেশ করেছেন, আমি তোমাদেরকে বলে দিই, পড়ে পড়ে শোনাই। 1 নম্বর হলো তার সাথে কোনো শিরিক করবে না। 2 নম্বর হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। তাহলে আল্লাহর শিরিক মুক্ত ইবাদতের পরে আল্লাহ কোরআন কারিমে বারবারই কার কথা বলেছেন? পিতা মাতার কথা। পিতা মাতার পরেই বলেছেন সন্তানের কথা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। আরবের কাফেররা দারিদ্র্যের ভয়ে হত্যা করত, তাদের দুনিয়ায় হত্যা করত, আখেরাতে জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো। আর আমরা বাংলাদেশের মুসলমানেরা সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে কোরআন শেখাই না, ইসলাম শেখাই না। কোরআন পড়লে, ইসলাম শিখলে, মক্তবে পড়লে গরিব হয়ে যাবে, ভালো চাকরি পাবে না, এই ভয়ে ওদেরকে দুনিয়াতেও হত্যা করি, আখেরাতে অনন্ত হত্যার ব্যবস্থা করি। আর কোরআনে পারিবারিক জীবনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি লম্বা বলবো না। পারিবারিক জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের অন্যতম বিষয় ছিল। স্বামী স্ত্রীর সম্পর্ক, কিভাবে তারা চলবে, পিতামাতার সাথে সম্পর্ক, সন্তানদের কিভাবে লালন পালন করতে হবে, এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল বিষয় ছিল। কোরআনে ব্যাপারে বারবার বলা হয়েছে। সন্তানের সাথে বন্ধুত্ব, সন্তানের সাথে সখ্যতা, সন্তানকে কাছে রাখা, তাকে সবসময় ভালো গাইডেন্সটা দেওয়া, এটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। সূরা লোকমানে দেখবেন লোকমান আলাইহিস সালাম কিভাবে তার সন্তানকে বুঝিয়েছেন। আমি এগুলো আজকে বলতে পারবো না, কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন, দ্বীনি দাওয়াতের মৌলিক বিষয় হলো পারিবারিক বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পরিবারের বিষয়টা বলি না। স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব। আমার খুব ভালো লাগে যখন দেখি শেষ জামানার আলেমদের ভিতরে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পারিবারিক জীবন নিয়ে এত সুন্দর লিখেছেন, এবং হুজুর মানুষ হয়ে তিনি নারীদের অধিকার, স্ত্রীদের অধিকার, তাদের সমস্যাগুলো এত সুন্দরভাবে তুলে ধরেছেন। ইসলামের এই দিক নির্দেশনাগুলো এমন সুন্দর করে এই ধরনের কোনো বুজুর্গ আর বলেছেন ইদানিংকালের আমার জানা নেই। কিন্তু তার মুরিদ খলিফারাও ওগুলো খেয়াল করেন না, এগুলো তাদের ওয়াজ আলোচনায় আসে না, ইল্লা মাশা আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহর তাওহীদ, শিরিক মুক্ত তাওহীদ, পিতামাতা, সন্তান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতার কাছেও যাবে না। এটা কোরআনের মূল দাওয়াত, ইসলামের মূল দাওয়াত, সকল ধর্মের মূল দাওয়াত, সকল সভ্যতার মূল চাবিকাঠি। কথা বোঝেননি? আজকে কয় তারিখ? 31 তারিখ। 31 তারিখ, তাই না? 31st নাইট বলে একটা রাত আছে, সেটা কবে? আজকে, কয়েক ঘন্টা পরে, তাই না? 31st নাইটে আমাদের ছেলেমেয়েরা কি করে? নাচ গান ইত্যাদি করে, তাই না? কেন করে? কারণ একটা বিশ্বাস আছে। 31st নাইট 0 hour, রাত 12টা যখন বাজে তখন নতুন বছর শুরু হলো। নতুন বছরের প্রথম মুহূর্তটা যদি আনন্দ ফুর্তিতে কাটাই, তাহলে আমাদের সারা বছর পড়তে যাবে। এই যে বিশ্বাসটা, এটা ইসলামী বিশ্বাস, তাই না? তবে এটা বিজ্ঞানসম্মত বিশ্বাস নাকি? আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা আছে, আমাদের ছাত্ররা যারা একটু ধর্মবিরোধী, বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চাই। তার মানে কোরআন শরীফটা পড়া যাবে না, এসব পড়া যাবে না, বিজ্ঞানভিত্তিক শিক্ষা চাই। সেই বিজ্ঞানভিত্তিক বিজ্ঞানে কি বলে? পহেলা বৈশাখে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। বিজ্ঞান তো বলে যে বৈশাখ ডাক দিলে শোনে, ঠিক না?
বিজ্ঞান বলে না? বৈশাখকে ডাক দিলে শোনে না? আর বৈশাখের তো ক্ষমতা আছে সব জরা জঞ্জাল উড়িয়ে নিয়ে চলে যাওয়া, ঠিক না? আছে না? এটা হলো না ইহুদি নাসারাদেরও না, এটা হলো প্রাচীন প্যাগানিজম, প্রকৃতি পূজা।